বন্ধুরা, আগের দিনের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে ভারতের দুঃখের সময় ভারতের মিত্র দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়ে সমবেদনা জ্ঞাপন করেছিল। এমনকি তালেবানরাও সমবেদনা জ্ঞাপন করে স্টেটমেন্ট জারি করেছিল। কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ভারতের একটা সামান্য বিষয়কে আমাদেরই এক প্রতিবেশী দেশ ব্ল্যাকলিস্ট করলো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারাও জানেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহাল প্রচন্ড 31শে মে থেকে 3রা জুন পর্যন্ত মানে 4 দিনের ভারত যাত্রায় এসেছিলেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মোটামুটি প্রায় 10টা গুরুত্বপূর্ণ সমঝোতায় হস্তাক্ষর করেন। এই এগ্রিমেন্টে দুই দেশের মাঝে ট্রানজিট এগ্রিমেন্ট, নেপালের মানুষদের জন্য নতুন রেল রুট, ইনলেট ওয়াটার রুট, ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট, ফাইন্যান্সিয়াল কানেক্টিভিটি এবং দুই দেশের মাঝে লং টার্ম বা পাওয়ার ট্রেড এগ্রিমেন্টের মতো অনেক সমঝোতা সাইন করা হয়। এছাড়া ভারত নেপালে একটা বড় ফার্টিলাইজার প্ল্যান্টও লাগাতে চলেছে, যাতে ওখানকার চাষি ভাইরা কম দামে সার পেতে পারে। এছাড়া এখন ভারত নেপালকে অনেক উপহার দিয়েছে, যেমন ফ্রিতে রেল কর্মচারীদের ট্রেনিং, হাইড্রো প্ল্যান্টের জন্য ফান্ড এবং নেপালি সেনাদের জন্য সস্তা মূল্যে হাতিয়ার। কিন্তু মনে হয় নেপালের জন্য এত কিছু করা সত্ত্বেও সব বেকার, কারণ নেপাল হোক বা পাকিস্তান, এরা তো চীনেরই হাতের কাঠপুতুল। এদের যতই সাহায্য করো, এরা প্রয়োজনের সময় আপনাকে সঙ্গ দেবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এখন এসব এর জন্য বলছি কারণ নেপালের প্রধানমন্ত্রী মানে প্রচন্ডর ভারত যাত্রা পূরণ হওয়ার দুদিন হতে না হতেই তারই সংসদে ভারতের একটা মিশনকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে। আপনাদের হয়তো মনে আছে, যখন ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয় তখন সংসদ ভবনের একটা ছবি প্রচন্ডই ভাইরাল হয়েছিল, যেটা ছিল অখণ্ড ভারতের মানচিত্র। ওই মানচিত্রে পেশোয়ার থেকে তক্ষশিলারও উল্লেখ করা হয়েছে। ওই মানচিত্রে পুরনো শহরগুলোরও নাম লেখা আছে, যা সম্রাট অশোকের শাসনকালের। এখন এই মানচিত্র দেখে আমাদের কিছু প্রতিবেশী ঘাবড়ে গেছে আর অভিযোগের সঙ্গে স্টেটমেন্ট জারি করছে, যেখানে নেপালি নেতারা বলছে নতুন সংসদ ভবনে প্রাচীন ভারতের মানচিত্র বসানো এবং তাতে পাকিস্তান থেকে শুরু করে নেপালকে ভারতের অংশ বলা কি ঠিক? নেপালের মতে এটা ভীষণই চিন্তার বিষয়। ভারত সরকার অনবরত অখণ্ড ভারত নিয়ে আলোচনা করছে এবং এমন মানচিত্র বানিয়ে নিজের বিস্তারবাদী ভাবনা প্রকাশ করছে। নেপাল বলছে, আমরা এই অখণ্ড ভারতের মানচিত্রের সঙ্গে একেবারেই সহমত নই আর আমাদের সংসদে এটা ব্ল্যাকলিস্ট করা হবে। ভারত এমন মানচিত্র লাগিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক মজবুত নয়, উল্টে খারাপ করছে। অবশ্য বর্তমান সময়ে দাঁড়িয়ে এই মানচিত্র ঠিক না ভুল তা তো পরের কথা, কিন্তু আপনারাই বলুন, এই নেপাল পাকিস্তানের মতো যারা নিজেদের ভারতের প্রতিবেশী বলে, তারা কি কখনোই প্রতিবেশী ধর্ম পালন করেছে? নেপাল পাকিস্তান কি কখনো ভারতের সঙ্গ দিয়েছে? ইউএনএ কখনো ভারতের সমর্থনে দাঁড়িয়েছে? ভারত তো শুধু ইতিহাসের একটা ছবি সংসদ ভবনে লাগিয়েছে। এটা নিয়ে এত কিছু, আমাদেরকে অধিকারটুকুও নেই। পাকিস্তানও তো পিওকে নিজের বলে, যেখানে অফিসিয়ালি পিওকেতে পাকিস্তানের কোনো অধিকার নেই, তারা সেটা শুধুমাত্র দখল করে রেখেছে। বন্ধুরা, আপনারা কি অখণ্ড ভারতের মানচিত্রের সঙ্গে সহমত, নাকি আমাদের প্রতিবেশী দেশগুলোর মতো আপনারও মনে হয় সেটাকে সংসদ ভবনের দেয়াল থেকে সরিয়ে দেওয়া উচিত? এই নিয়ে আপনার মূল্যবান মতামত দয়া করে কমেন্টে অবশ্যই জানান। ये है हमारा हिंदू राष्ट्र, एक दिन यहाँ पर भगवा लहराएगा। अखंड भारत मान्यवर सपना नहीं संकल्प है तथा अखंड भारत होके रहेगा। अखंड भारत के सिवा कोई चारा नहीं है सर। सब लोग जितने बाहर हैं इनको आना ही पड़ेगा। जय श्री राम।